আল্লাহ পাক শয়তানকে, ইবলিসকে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার আদেশ দিলেন, তখন সে বলতে লাগল যে হে আল্লাহ, তুমি একে আমার উপর ফজিলত দিয়েছ। শয়তান বলছে অথচ আমি তার থেকে উত্তম। দেখেন, নিজেকে উত্তম মনে করা এটা কার কাজ? শয়তানের কাজ। কিন্তু শয়তান সিজদা করে নাই। কেন করে নাই? কারণ শয়তান বলল যে হে আল্লাহ, আমি তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে উত্তম, ভালো। এই কাজটা, এই ধারণাটা কার ছিল? শয়তান। হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন না, আল্লাহ তাআলার হুকুম পালন করলেন না, মানলেন না, সাথে সাথে সারা জিন্দেগীর ইবাদত ধ্বংস হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, এবং সাথে সাথে লানতপ্রাপ্ত হয়ে গিয়েছেন, অভিশপ্ত হয়েছেন। কিসের কারণে? অহংকার করার কারণে। হ্যাঁ, বর্তমান সময়ে দেখা যায় আমাদের সমাজের মধ্যেও যারা একটু নামাজ পড়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক পায়, সুযোগ হয়, তারা অনেক সময় দেখা যায় যারা বাস প্রত্যেকের একটা পার্সোনাল বিষয়, হয়তো বা সেই তৌফিক আল্লাহ তাআলা তাকে দেয় নাই, সে মেহরুম, কিন্তু যাকে তৌফিকই দিয়েছেন সেই তাকে খারাপ মনে করে, অহংকার করে, তার ইবাদত নিয়ে, তার রিয়াজত নিয়ে, তার ভালো কাজগুলি নিয়ে। দেখুন, অহংকার করাটা এটা হচ্ছে শয়তানের কাজ। হ্যাঁ, আজকে আমরা দুনিয়ার মধ্যে সম্পদ নিয়ে অহংকার করি, যারা সৌন্দর্যতা আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছেন ওটা নিয়ে আমরা অহংকার করি। মানে এক কথায় বিভিন্ন বিষয় নিয়ে আমরা কি করছি? অহংকার করছি। আর আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারলাম শয়তান অভিশপ্ত হয়েছে এই একটি কারণ, সে অহংকার করেছে। অন্যকে নিকৃষ্ট মনে করার নামই হলো অহংকার। সে নিজেকে উত্তম মনে করেছে, ভালো মনে করেছে, যার কারণে সেই শয়তানের সারা জিন্দেগীর ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার করা থেকে হেফাজত করুন।